নমস্কার বন্ধুরা, আজকে আমি পালং শাক দিয়ে আমি পরোটা করে দেখাবো। আমি পালং শাকটাকে এবারে কেটে নেবো। পাতা দেখে 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 কাটতে হবে, যেন পাতা থাকে। দেখো বন্ধুরা, আমি এবারে এটাকে মিক্সিতে ভরে নেবো। আদা, কাঁচা লঙ্কা আর সামান্য আমি লবণ দিয়েছি, স্বাদ অনুযায়ী আমি সামান্য চিনি দিলাম। পিষে নেবো আমি এবারে এটাকে। আমি পিষে নিয়ে চলে এসেছি। এবার আমি একটা পাত্রতে ঢেলে নেবো। ঢেলে নেওয়ার পর আমি কড়াই আমার গরম হয়ে গিয়েছে, আমি এটাকে খানি ফুটিয়ে নেবো। একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে। দেখো বন্ধুরা, কোনো ভাপ উঠছে। এইটা আমার ময়দা বাটে, আপনারা চাইলে আটাতেও মাখাইতে পারেন। সামান্য আমি তেল দিয়ে দিয়েছি। আর আমি লবণ তো আমি পালং শাকে আমি পিষে নিয়েছিলাম, ওই জন্য আমি আর লবণ দিইনি। আমার মাখানো হয়ে গিয়েছে। আমি খানিক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে আমি এবারে লই করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এটা এবারে আস্তে আস্তে আমি এটাকে বিলে নিলাম। আবার একটা আমি বিলে নেব। বেশি পাতলা করার দরকার নেই, এটা খানি মোটা থাকলেও কোনো ব্যাপার নাই। দেখো বন্ধুরা, সাইডটা পাতলা করতে হবে, মধ্যখানটা যেন মোটা থাকে, তাহলে ভালো শেখা হবে। আমার এটাও হয়ে গিয়েছে। আমি এটা এবার তেল দিয়ে আমি এবার শিখে নেব। বেশি তেল না দিলেও হবে, আমি অল্প তেলে শিখবো এটা। অনেকে অনেক তেল দিয়ে শিখে, কিন্তু না, আমি অল্প তেলেই শিখবো। দেখো, এক পিঠ আমার শেখা হয়ে গিয়েছে। আবার আমি এই দিকটা আমি শিখে নেব। আবার অল্প তেল দিয়ে আমি শিখে নেব। টিপে টিপে আমি একটু ফুলিয়ে নেব। দেখো, আমার তিনখানা আমার হয়ে গিয়েছে। কি সুন্দর নরম হয়েছে বন্ধুরা। আর এবারে আমি খেয়ে দেখাবো। দেখো বন্ধুরা, যে কোনো তরকারি দিয়ে এটা খাওয়া হবে। আমার বাড়িতে তরকারি ছিল, ওইটা দিয়ে আমি খেয়ে